আসসালামু আলাইকুম। আমি সুমি সুলতানা চলে এলাম নতুন একটি ভিডিওতে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তারকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। যারা আঁচিলের সমস্যায় ভুগছেন, অত্যাধিক একটি যন্ত্রণাদায়ক রোগ, আঁচিল শুধু এক জায়গায় হয়ে থাকে তাই নয়, সারা শরীরেই ছোট ছোট আঁচিল হতে পারে। এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়। তাই এই সমস্যায় যারা ভুগছেন তারাই জানেন কতটা যন্ত্রণাদায়ক। তাই আঁচিল নিরাময় করা হোমিওপ্যাথি ওষুধ দিয়েই সম্ভব। আপনি অন্যান্য মেডিসিন ব্যবহার করেও আঁচিল নিরাময় করতে পারবেন না, কারণ এই রোগটি হোমিওপ্যাথিতে যেভাবে নিরাময় হয়, ভিতর থেকে নিরাময় করা সম্ভব, যা অন্য কোনো মেডিসিনে কোনোভাবেই সম্ভব নয়। তাই যারা আঁচিলে ভুগছেন তারা দেরি না করে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন শুরু করুন আজ থেকেই। তাই আপনারা ঘরে বসেই এই মেডিসিন সেবন করতে পারেন। আঁচিল হলে দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আপনাদের যাদের আঁচিল হয়েছে তারা নিজেরাও এই ট্রিটমেন্ট শুরু করতে পারেন। তাহলে কোন আঁচিলে আপনারা কোন মেডিসিন শুরু করবেন? হোমিওপ্যাথিতে মেডিসিনের কোনো অভাব নেই। তাই আঁচিল যাদের হয়েছে তারা ভাবছেন তাহলে কী ওষুধ সেবন করবেন। আঁচিল হলে লক্ষণ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে। লক্ষণ অনুযায়ী যদি আপনারা মেডিসিনটা সেবন করেন তাহলেই 100% কিউর হওয়া সম্ভব। তাই কোন লক্ষণে কোন মেডিসিন? আপনারা থোজা মেডিসিনটি অনেকেই শুনে থাকবেন, কারণ থোজা অক্সিডেন্টালিস যে মেডিসিনটি রয়েছে, এমন একটি মেডিসিন হোমিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা আঁচিল নিরাময়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। বেশিরভাগ আঁচিলই এই থোজা মেডিসিনটি খেয়ে থাকলেই নিরাময় করা সম্ভব। তাই থোজা মেডিসিনটি আপনাদের যদি আঁচিল হয়ে থাকে অবশ্যই 15 দিনে একবার হলেও এই মেডিসিনটি সেবন করতে হবে। থোজা মেডিসিনটির অন্যতম যে আঁচিলে খাবেন, ছোট ছোট আঁচিল ঘাড়ে, গলায়, মুখমণ্ডলে, এই কালো কালো যে আঁচিল হয়ে থাকে শক্ত ধরনের, সেই আঁচিলে এই মেডিসিনটি খেতে পারেন। এই থোজা যে মেডিসিনটি রয়েছে, মাদার টিংচার মেডিসিন একটি, সেই মেডিসিনটি আঁচিলে ব্যবহার করাও হয়ে থাকে। তাই আপনারা যদি খুব বড় আঁচিল হয়ে থাকে বা ছোট আঁচিল, যেটা আপনারা খুব দ্রুত রিমুভ করতে চাচ্ছেন, থোজা যে মেডিসিনটি রয়েছে মাদার টিংচার, সেটা তুলো দিয়ে আস্তে আস্তে করে লাগাতে পারেন আঁচিলের মধ্যে। তাই আপনারা যারা আঁচিলের সমস্যায় ভুগছেন, থোজা মেডিসিনটি আপনারা 15 দিনে একবার সেবন করতে পারেন 1 ml। এরপর দ্বিতীয় যে মেডিসিনটি কস্টিকাম মেডিসিনটি এমন একটি মেডিসিন আঁচিল কিউরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যাদের আঁচিল হয়ে থাকে এই মেডিসিনটি সেবন করতেই হবে। থোজা যে মেডিসিনটি সেবন করবেন 15 দিনে একবার। সেকেন্ড যে মেডিসিনটি কস্টিকাম মেডিসিনটি আপনারা কোন ধরনের আঁচিলে খাবেন? যেসব আঁচিল গোড়ার দিকে নরম থাকবে এবং চোখের পাতায় দেখবেন অনেকের আঁচিল হয়ে থাকে, বিশেষ করে চোখের পাতার আঁচিলে এই কস্টিকাম মেডিসিনটি 200 যদি আপনারা সপ্তাহে 2-3 দিন সেবন করেন খালি পেটে 5 ফোঁটা করে, তাহলে দেখবেন এই চোখের পাতায় যে যন্ত্রণাদায়ক আঁচিল, সেটা নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে ঘরে বসে আপনার আঁচিল চলে যাবে, দ্বিতীয়বারের মতো আর আঁচিল উঠবে না। তাই কস্টিকাম মেডিসিনটি আপনারা চোখের পাতার আঁচিলের জন্য নিশ্চিন্তে খেতে পারেন। তৃতীয় যে মেডিসিনটি বলবো আমি, অ্যাসিড নাইট্রিক। এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি এমন একটি মেডিসিন যে আঁচিল কিউরের ক্ষেত্রে অত্যন্ত দরকারি মেডিসিন। হোমিওপ্যাথিতে এই মেডিসিনটি আঁচিলের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে। তবে এই মেডিসিনটি বিশেষ করে যাদের ঠোঁটের উপরে আঁচিল হয়ে থাকে, ঠোঁটের উপরে আঁচিল হওয়াটা খুবই বিরক্তজনক এবং সৌন্দর্যহানি হয়ে থাকে। তাই যাদের ঠোঁটের উপরে আঁচিল হয়ে থাকে তারা এই মেডিসিনটি খেতে পারেন। অ্যাসিড নাইট্রিক 200 মেডিসিনটি খেতে পারেন। এছাড়াও যাদের আঁচিল দিয়ে রক্ত ঝরে, অত্যাধিক ব্যথা যন্ত্রণা করে, অন্য অন্য আঁচিলে যেমন ব্যথা থাকে না, কিন্তু অ্যাসিড নাইট্রিক যে আঁচিলের মেডিসিন, এতে ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে, অনেক আঁচিলের গোড়া দিয়ে রক্তও বের হতে পারে। তাই আপনারা রক্তযুক্ত যে আঁচিল রয়েছে সেই আঁচিলের ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক 200 মেডিসিনটি সপ্তাহে 2 দিন সেবন করবেন। এভাবে যদি আপনারা কোনো একটি ডক্টরের আন্ডারে থেকে মেডিসিন সেবন করেন
তাহলে দেখবেন আপনার আঁচল নিয়ে আর চিন্তা করতে হবে না। এই বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, আপনারা ঘরে বসেও ট্রিটমেন্ট নিতে পারেন। তবে অবশ্যই আপনাদের উচিত যে কোনো সমস্যা হলে, কোনো রোগ হলে কারো আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়া। আপনারা যদি এই 3টি মেডিসিন আঁচিলের জন্য লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন, আর কোনো বিভিন্ন মেডিসিন খেতে হবে না। কারণ হোমিওপ্যাথিতে এই 3টি মেডিসিন, যে মেডিসিন 3টি আমি আলোচনা করলাম, এতটাই গুরুত্বপূর্ণ যে আঁচিল নিরাময়ের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তাই আপনারা যাদের আঁচিল বেশি হয় তারা মাংস জাতীয় খাবার কম খাবেন এবং ওষুধ চলা অবস্থায় চা কফি কম পান করবেন। তাহলে মেডিসিন ভালোভাবে দ্রুত কাজ করবে। এভাবে আপনারা ঘরে বসেই হোমিওপ্যাথি মেডিসিন সেবন করে আঁচিল নিরাময় করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।